সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক সময় আমরা দেখা যায় যে ভাগে বা শরীকে কুরবানি দেই। 2 জন 3 জন 4 জন 5 জন সর্বোচ্চ 7 জন পর্যন্ত বড় পশুতে শরীক হওয়া যায়। তো এই যে আমরা ভাগে কুরবানি দেই বা শরীকে কুরবানি দেই, তো এই ভাগে বা শরীকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে 5টা বিষয় লক্ষ্য রাখতে হবে। এই 5টা বিষয় যদি আমরা লক্ষ্য না রাখি বা 5টা বিষয় যদি আমরা মাথায় না রাখি বা এই 5টা ত্রুটি বিচ্যুতির কোনো একটা যদি আমার ভিতরে অথবা আমার কোনো শরীকের ভিতরে যদি পাওয়া যায়, তাহলে কিন্তু শরীকের কারো কুরবানি সহি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে তিনি কবুল করবেন না। এজন্য অবশ্যই শরীকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে এই 5টা বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমার সব শরীকের ইনকাম হালাল কিনা, সবার ইনকাম বৈধ পদ্ধতিতে কি না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় অবৈধ পদ্ধতিতে ইনকাম করছে, এরকম কারোর সাথে মিলিত হয়ে আমরা কুরবানি করে ফেলি অসতর্কতাবশত, কিন্তু না, এটা করা যাবে না। আপনি যদি এমন কোনো শরীকের সাথে মিলিত হয়ে কুরবানি করেন যার ইনকাম হারাম বা অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ দ্বারা সে যদি এই কুরবানিতে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু কারো কুরবানি সহি হবে না। এই বিষয়ে সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে। বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র এবং তিনি পবিত্র সম্পদ দ্বারা যেই কুরবানি বা যে কোনো আমল বা ইবাদত করা হয় শুধুমাত্র কেবলমাত্র সেটাকেই তিনি কবুল করেন। এজন্য আপনার কোনো শরীকের ইনকাম যদি হারাম থাকে, অবৈধ থাকে, তাহলে কিন্তু কারো কুরবানি সহি হবে না। এজন্য শরীকানা কুরবানির ক্ষেত্রে, ভাগে কুরবানির ক্ষেত্রে আপনার সব শরীকের ইনকাম হালাল কিনা সেটা অবশ্যই জাস্টিফাই করতে হবে। এরপরে 2 নম্বর বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে শরীকানা বা ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার সব শরীকের নিয়ত ঠিক আছে কিনা, সবার নিয়তের বিশুদ্ধতা আছে কিনা, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে জাস্টিফাই করতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেকেই নাম ফুটানোর জন্য বা গোশত খাওয়ার জন্য এই নিয়তে কিন্তু কুরবানি করে। তো আপনি যদি এরকম কারোর সাথে শরীক হয়ে কুরবানি করেন যার নিয়ত আল্লাহর সন্তুষ্টি নয়, তাহলে কিন্তু আপনার কুরবানি সহি হবে না। এই বিষয়ে সহিহ বুখারীর একেবারে প্রথম 1 নম্বর যে হাদিসটা, সেই হাদিসে বিশ্বনবী বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তির উপর নির্ভরশীল, সমস্ত কাজ নিয়তির উপর ডিপেন্ডেন্ট। তো সমস্ত কাজ নিয়তির উপর ডিপেন্ডেন্ট, এর 2টা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইন্নামা সিহহাতুল আমাল বিন্নিয়াত। যে কোনো কাজের বিশুদ্ধতা এটা নিয়তির উপর ডিপেন্ডেন্ট। দ্যাট মিন্স আপনার কোনো শরীকের নিয়ত যদি খারাপ থাকে, গোশত খাওয়া বা নিজের নাম ফোটানো, এরকম কোনো নিয়ত যদি আপনার কোনো শরীকের থাকে, তাহলে কিন্তু সহি হবে না। আর দ্বিতীয় ব্যাখ্যাটা হচ্ছে ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত। যে কোনো কাজের প্রতিদান পাওয়া যাবে তার নিয়তির উপর নির্ভর করে। এজন্য আপনার কোনো শরীকের নিয়ত যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি কুরবানি হলেও এই কুরবানির কোনো সওয়াব আপনি পাবেন না। এজন্য অবশ্যই শরীকদের নিয়ত বিশুদ্ধ কিনা, সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছে কিনা, সেই বিষয়টা অবশ্যই শিওর হতে হবে। 3 নম্বর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক এবং সুষমভাবে গোশত বন্টন হচ্ছে কিনা, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। অনেক সময় আমাদের গ্রামগঞ্জে আমরা দেখে থাকি যে তারা অনুমান ভিত্তিক কুরবানির গোশত বন্টন করে থাকে। তো দেখা যায় অনুমান ভিত্তিক বন্টন করার ক্ষেত্রে একজন কম পায়, আরেকজন বেশি পায়, স্বাভাবিক ব্যাপার। তো এই যে কম বেশি হচ্ছে, এর কারণে কিন্তু কুরবানি সহি হবে না। এজন্য কুরবানি যদি আপনি শরীকে করতে চান, তাহলে অবশ্যই সবার বন্টন যেন সমভাবে হয়, সবার মাঝে সুষমভাবে যেন গোশত বন্টন করা হয়, এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রদর্শনী অথবা লৌকিকতা যেন কারো উদ্দেশ্য না হয়, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা গরুটা কিনেই প্রথমে একটা সেলফি উঠাই, এরপরে ফেসবুকে এটা ছাড়ি, সবাইকে দেখায় যে আমরা গরু কিনেছি। আবার অনেক সময় দেখা যায় যে জবাইয়ের সময় এই রক্তাক্ত অবস্থায় ছবি তুলে আমরা ফেসবুকে দিই। হ্যাঁ, এই যে একটা প্রদর্শন ইচ্ছা বা এই যে ফেসবুকে বারবার আমরা ছবি দিচ্ছি, আপলোড করছি, এর মাধ্যমে কিন্তু আমাদের আসলে নিয়ত কতটুকু বিশুদ্ধ সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। এটা এক ধরনের লৌকিকতা। তো লৌকিকতা বা প্রদর্শন ইচ্ছা আপনার কোনো শরীকের ভিতরে যদি থাকে, তাহলে কিন্তু কুরবানিটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এরপরে সর্বশেষ 5 নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে শরীকানা বা ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সম্মিলিতভাবে দান না করা।
অনেক সময় দেখা যায় যে আমরা 5 জন 7 জন একসাথে হয়ে কুরবানি দেই, তারপরে সম্মিলিতভাবে একটা অংশ আমরা গোশত আলাদাভাবে রেখে দেই, এটা হলো গরিব দুঃখী অসহায় মানুষের জন্য। তো দেখা যায় যে এটা কিন্তু অনেক শরিকরা এটা হয়তোবা কিছু বলে না, কিন্তু এটা মনে মনে তারা এটা অপছন্দ করে, কারণ তার আত্মীয় স্বজনরা আছে বা তার পরিচিত গরিব দুঃখী অসহায় মানুষরা আছে, তাদেরকে সে দিতে চায়। তো কারো সন্তুষ্টি ব্যতি রেখে অপর কোনো শরিকের গোশত জোর করে হোক বা যে কোনোভাবেই হোক, আপনি যে উদ্দেশ্যে নেন না কেন, এতে কিন্তু আপনার কুরবানিটা বিশুদ্ধ না হওয়ার প্রবল আশঙ্কা আছে। এজন্য সম্মিলিতভাবে দান সৎকা না করা, বরং প্রত্যেকের মাঝে সমভাবে গোশত বন্টন করে দেওয়া, এরপরে প্রত্যেকেই তার সামর্থ্য বা তার প্রত্যেকের চাহিদার আলোকে তারা দান সৎকা করবে। তাহলে আজকে আমরা জানলাম যে সম্মিলিত বা ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে, শরিকানা কুরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে 5টা বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর হচ্ছে শরিকদের সবার ইনকাম হালাল কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর হচ্ছে শরিকদের সবার নিয়ত বিশুদ্ধ কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সুষমভাবে গোশত বন্টন করতে হবে। 4 নম্বর হচ্ছে যে প্রদর্শন ইচ্ছা বা লৌকিকতা কোনো শরিকের মধ্যে থাকতে পারবে না। সর্বশেষ 5 নম্বর হচ্ছে যে সম্মিলিতভাবে দান সৎকা না করা, বরং সবার গোশত সমভাবে বন্টন করে দেওয়া, এরপরে তারা তাদের চাহিদার আলোকে দান সৎকা করবে। এই 5টা বিষয়ের কোনো একটা বিষয় যদি আপনি শরিকানা কুরবানি বা ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য না রাখেন, তাহলে কিন্তু আপনার কুরবানিটা বিশুদ্ধ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিন।